সন্তান পৃথিবীতে আসার পরে কাপড় কোনটা নিব, এটা নিয়ে কোন কাঁথা দিয়ে জড়াবো, 1 মাস 2 মাস আগের থেকে প্রিপারেশন শুরু হয় না। ওগুলির প্রয়োজন, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো তার কানে তাওহীদের, আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া, এবং আল্লাহ যে সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহ যে সব কিছু থেকে বড়, এই কথা তার কানে পৌঁছে দেয়া। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার মানুষ, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরটা প্রশান্তি লাভ করে, মানুষের অন্তর শান্ত হয়। অর্থাৎ একটা অস্থির মানুষকে যদি স্থির করতে হয়, তাহলে তার সামনে আল্লাহর জিকির করা দরকার। যখন কোনো মানুষ নবজাতকের কানে গিয়ে আজান দেয়, তখন তার অন্তরকে আমার আল্লাহ প্রশান্তময় করে দেয়। আকিকা হচ্ছে সন্তান জন্ম নেবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে পশু জবে করা। আল্লাহ, তুমি আমাকে একটা জান দিয়েছ, আমি খুশি হয়ে, আমি তো আর কিছু পারবো না, তোমার দেওয়া একটা জান তোমার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। এ হলো আকিকা। ছেলের পক্ষ থেকে যদি ছেলে হয়, তাহলে 2টা বকরি সমমানের, একটা 8,000 আরেকটা 20,000-এর যেন না হয়, কাছাকাছি সাইজ দাম সমমানের 2টা বকরি। মেয়ে যদি হয় তাহলে একটা বকরি আল্লাহর জন্য কুরবানি করা। সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের জন্য আকিকা করতে হবে। আকিকাটা করার জন্য 7ম দিনকে বেছে নিতে বলা হয়েছে। যদি সম্ভব না হয় তাহলে লিআরবা আশারা 14তম দিনে করবে। তখনও যদি সম্ভব না হয় লিইহদা ওয়া 20 21তম দিনে করবে। ওদিনও সম্ভব হলো না, যখন সুযোগ হয়, এটা 1 বছর পরে হোক 20 বছর পরে হোক, আকিকা করে দিবে। তো হাদিস শরীফের মধ্যে আসছে, কারো সন্তান যদি, ছোট সন্তান, নাবালেগ সন্তান ইন্তিকাল করে, বাবা মার জন্য সব থেকে বড় অনেক কষ্ট, সীমাহীন কষ্ট, তারপরেও একটা বেঁচে থাকার একটা সম্বল আমার আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, যে তোমার এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি আকিকা করা না হয় তাহলে এই সন্তান আল্লাহর কাছে বাবা মার জন্য সুপারিশ করবে না। 7ম দিন মাথার চুলকে চেঁচে ফেলা, নখ কেটে ফেলা, এটা হলো বাবা মার একটা দায়িত্ব। শুধু এখানেই শেষ নয়, মাথার চুলকে ওজন করে সেই পরিমাণ রূপা অথবা এর অর্থ সদকা করে দেওয়া। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আলোচ্য বিষয় পূর্বেই নির্ধারিত ছিল, আমরা আলোচনা করছিলাম সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান পৃথিবীতে আসার আগের দায়িত্ব এবং পরের দায়িত্ব। ইতিমধ্যে আমরা 5টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা যারা একটা ভালো সন্তান পৃথিবীকে উপহার দিতে চাই, আমরা যারা একজন ভালো সন্তান, নেক সন্তান পেতে চাই, যে সকল মা বাবা, হবু মা বাবা ভালো সন্তান নিজেরা পেতে চাই অথবা পৃথিবীকে উপহার দিতে চাই, সর্বপ্রথম প্রতিটি হবু বাবার দায়িত্ব হলো সে একজন ভালো মা নির্বাচন করবে। প্রতিটি হবু মার দায়িত্ব হলো সে একজন ভালো বাবা নির্বাচন করবে। 3 নম্বর, সন্তান পৃথিবীতে আসার আগেই তার চিরশত্রু শয়তান থেকে তাকে সুরক্ষা দেবার প্রক্রিয়া গ্রহণ করবে, যেন আমার সন্তান শয়তানের প্ররোচনায় পড়ে নষ্ট হয়ে না যায়, এই জন্য আগেই সুরক্ষা গ্রহণ করবে।
4 নম্বর, ভালো সন্তানের জন্য যিনি সন্তান দিয়ে থাকেন, যে মহান রব্বুল আলামিন, তার কাছে বারংবার দোয়া করবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করো, একটা সুস্থ সন্তান তুমি আমাকে দান করো, এমন একটা সন্তান দাও যে সন্তান আমার দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল করবে, আমার উভয় জগৎকে সম্মানিত করবে, শান্তিময় করবে। 5 নম্বর, যদি সন্তান মার গর্ভে চলে আসে জেনতেন কোনো কারণে, পার্থিব কোনো কারণে, একমাত্র নিজে যদি এমন এক অবস্থায় চলে যায় যে এই সন্তান যদি মার গর্ভে রেখে দেয় তাহলে মার মৃত্যুর ঝুঁকি রয়েছে, এমন কোনো প্রয়োজন ছাড়া গর্ভে আসা সন্তানকে নষ্ট করা যাবে। এই 5টি বিষয়, এই 5টি দায়িত্ব বাবা মার, আমি ইতিমধ্যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা গত জুমা পর্যন্ত করেছিলাম। 6ষ্ঠ দায়িত্ব, যেখানে আমি আলোচনা শেষ করেছিলাম যে বাবা মা উভয়ের দায়িত্ব হলো, যদি সন্তান জন্ম নেয়, সন্তান এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, কালো হোক অথবা সুন্দর হোক, সন্তান লাভ যখন হয়ে যাবে, যখন লাভ করবে, তখন যদি দেখে যে সন্তান সুস্থ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। সন্তান আমার ছেলে হলো, একাধারে 3টা ছেলে, আমার ভালো লাগতেছে না, আমার মেয়ে হলো, ছেলে হলো না কেন, এমনটি যেন কোনো মা বাবার মধ্যে না আসে। এটা সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তানের অধিকার, আমি বাবা, আপনি মার কাছ থেকে। বুখারী, ইমামে বুখারীর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ, কিতাবের মধ্যে এসেছে হযরত কাসীর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি বলেন, কানাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইযা উলিদা ফীহিম মাউলুদ يعني في أهلها لا تسأل غلاما ولا جارية تقول خلق سويا فإذا قيل نعم قالت الحمد لله رب العالمين। হযরত কাসীর ইবনে উবাইদ বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে, স্বজনদের মধ্যে যদি কোনো সন্তান জন্ম নিত আর এই সংবাদ হযরত আয়েশার কাছে আসতো, হযরত আয়েশা কখনোই এই প্রশ্ন করতেন না, আচ্ছা অমুকের কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বরং হযরত আয়েশা প্রশ্ন করতেন, খুলিকা সাওয়িয়ান, সদ্য ভূমিষ্ঠ সন্তান কি সুস্থ, ও কি সার্বিকভাবে ভালো আছে তো? যদি উত্তর দেওয়া হতো হ্যাঁ সুস্থ, সার্বিকভাবে ভালো আছে, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করতেন, আহারে আল্লাহ তাআলা একটা তাকে সুস্থ সন্তান দান করেছে। মুহতারাম হাজিরিন, আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটি আপনারা পাবেন। আমাদের সমাজে একটি প্রথা দেখা যায়, যেটা মূর্খতার যুগে, জাহেলিয়াতের যুগে ছিল। বিশেষ করে যদি কেউ কন্যা সন্তান 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হতে থাকে, কিছু কিছু, আমি একটা কঠিন শব্দ বলবো, অপদার্থ বাবা মা আছে, এটাকে মেনে নিতে পারে না, কখনো কখনো একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে থাকে। মূর্খতার যুগের আচরণ এটা ছিল।
যে তারা কন্যা সন্তান হলে এটাকে লজ্জাবোধ করত, এটা অপমান বোধ করত, এবং এটা অপমান হওয়ার একটা কারণ মনে করা হতো। কোরআনে হাকিমের সূরাতুন নাহল 58 এবং 59 দুটো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ১৫০০ বছর আগের পৃথিবীতে যারা নিজেদেরকে সভ্য মনে করত, পৃথিবীতে যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত, তাদের চরিত্রের একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون الله বলেন, إذا بشر أحدهم যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান দিয়ে, যে তোমার কন্যা সন্তান হবে, অথবা কন্যা সন্তান জন্ম নিত, ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, তারা বড় দুঃখ পেতেন, আমার কন্যা সন্তান হলো কেন, আমার পুত্র সন্তান হতে পারলো না, এখন আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো। এটাই ছিল পৃথিবীর শিক্ষিত মানুষদের চরিত্র তখন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব ألا ساء ما يحكمون يتوارى من القوم من سوء ما بشر به, তাদের এই সুসংবাদ অর্থাৎ কন্যা সন্তান আসার পরে তারা লোকালয়ে বের হতো না, সমাজের মানুষের সাথে সাক্ষাৎ করতো না, পালিয়ে পালিয়ে জীবন যাপন করত। কিভাবে মুখ দেখাবো আমি? আয়ুমসিকুহু আলা হুনিন, এই অপমান লাঞ্ছনা নিয়ে এই সন্তান রেখে দিব, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, না মাটির নিচে পুঁতে রাখবো, এগুলো নিয়ে তারা ভাবতো। আমার আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, হে পৃথিবীর মানুষ একটু মনোযোগ দিয়ে দেখো, লক্ষ্য করো, সাআ মা ইয়াহকুমুন, তাদের বিচার কত মন্দ ছিল, তাদের বিবেক বুদ্ধি কত নিকৃষ্ট ছিল, একটু চিন্তা করে দেখো। এটা কিন্তু শিক্ষিত সমাজের ১৫০০ বছর আগের মানুষের চরিত্র, ইসলাম আসার আগের চরিত্র। আমার রব যদি আমাকে তৌফিক দান করেন, আমি মা বোনদের অধিকার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেন। যখন বর্তমানে কেউ বিভিন্ন অধিকারের নামে মা বোনদের অধিকার নতুন করে চায়, তখন হাসি, আহারে এই জাতির তো কোনো অধিকার ছিল না, তাদের অধিকার ছিল জন্ম নেওয়ার পরে মাটির নিচে পুঁতে রাখা। আর সেই মাকে ইসলাম অধিকার দিয়েছে যে তোমার পায়ে পৃথিবীর সকল পুরুষদের জান্নাত আমি রেখে দিয়েছি। এর থেকেও বড় অধিকার লাগে কোনো মানুষের? অর্থাৎ আমার জান্নাত আমার মার পার নিচে রেখে দেওয়া হয়েছে, আপনার জান্নাত আপনার মার পার নিচে রেখে দেওয়া হয়েছে। সন্তান যেই সন্তানই জন্ম নেক, এটা ছেলে হোক মেয়ে হোক, আমাকে এই কথা অন্তর থেকে মেনে নিতে হবে যে আমার রব আমাকে দিয়েছেন, নিঃসন্দেহে এটাই আমার জন্য কল্যাণ। কুরআনুল কারীম সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে পৃথিবীর মানুষকে একটি বাস্তবতা তুলে ধরেছেন। আমার আল্লাহ কি বলেন শুনুন, আবাউকুম ওয়া আবনাউকুম لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما
আল্লাহ বলেন তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তান সন্ততি যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, মা হোক বাবা হোক, কারা তোমাদের জীবনে ইহকালে বেশি উপকারে আসবে, পরকালে তোমাদের কোন সন্তান বেশি উপকারে আসবে? তোমার মা বেশি উপকারে আসবে না তোমার বাবা বেশি উপকারে আসবে? তোমার ছেলে তোমার ইহকালে পরকালে বেশি উপকারে আসবে না তোমার মেয়ে তোমার ইহকালে পরকালে বেশি উপকারে আসবে? লা তাদরুন, আল্লাহ বলেন তোমরা জানো না। মিরাস সম্পদ বন্টনের যে আলোচনাগুলো আমার আল্লাহ সূরাতুন নিসাতে করেছেন, এই আলোচনার শেষেই কথা বলেছেন যে তুমি নিজের থেকে বেশি পণ্ডিতি করো না, নিজের থেকে বেশি বোঝার চেষ্টা করো না। আমি যেটা বলেছি সেটাই ফারিদাতাম মিনাল্লাহ, এটা আমার পক্ষ থেকে সুনির্ধারিত। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, আমি সর্বজ্ঞানী, আমি সব থেকে বড় প্রজ্ঞাময়, আমি বুঝি, আমি জানি কার জন্য কোনটা দরকার। তোমরা জানো না, লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। এমনও দেখা যায় এক সন্তানকে সব দিয়ে দিছে, বাবা মা আরেকজন সন্তানকে একেবারে মাহরুম করেছে, অথচ জীবনের শেষ দিকে দেখা যায় ওই বঞ্চিত সন্তানের কৃপায় দয়ায় বাবা মা বেঁচে আছে, অথচ যারা সব দিছে ওর খোঁজ খবর নাই। যাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, সুশিক্ষিত করবার জন্য ভিটে বাড়ি সব বিক্রি করছে, দেখা গেছে ওটা দেখতেও আসে না। আর যেটা পড়ালেখা কিচ্ছু করে নেই ওটাই কি দিন শেষে উপকারে আসে। এই কথাটাই আমার রব চোখে আঙ্গুল দিয়ে পৃথিবীর প্রতিটি বাবা মাকে বুঝিয়ে দিলেন, তোমরা জানো না আমি জানি। সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। আর সূরাতুল বাকারা 216 নং আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যে কাজটাকে অপছন্দ করো, তোমরা যেটাকে নিজেদের অকল্যাণ মনে করো, অথচ হতে পারে সেই অকল্যাণের ভিতরেই আমার আল্লাহ বহু কল্যাণ নিহিত রেখেছেন, কল্যাণ লুকিয়ে রেখেছেন। তোমরা যেটাকে অকল্যাণ মনে করছো আসলে বাস্তবে সেটা অকল্যাণকর নয়, সেটাই কল্যাণ। আর তোমরা যেটাকে ভালো মনে করছো, কল্যাণকর মনে করছো, চোখে দেখছো এটা কল্যাণ, কিন্তু বাস্তবিক পক্ষে সেখানে কল্যাণ নেই, সেখানে অকল্যাণে ভরপুর, তোমরা বুঝেও না। আমার আল্লাহ বলেন যে তোমরা জানো না, তোমরা বোঝো না, আমি জানি, আমি বুঝি। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন, আল্লাহ বোঝেন, তোমরা জানো না, বোঝো। সুতরাং প্রতিটি বাবা মা যদি কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সন্তান দেন, আল্লাহর প্রশংসা করা এবং এই অন্তর থেকে এটা বিশ্বাস করা এই সন্তানই আমার ইহকালীন পরকালীন কল্যাণ এখানে আমার আল্লাহ রেখে দিয়েছেন। সেই কল্যাণের জন্য আমাকে চেষ্টা করে যাওয়া, আমি চেষ্টা করব। এটা হলো 6 নম্বর মা বাবার পক্ষ থেকে সন্তানের অধিকার। হওয়ার পরে নাক ছিটকানো, বাচ্চা হওয়ার পরে মনক্ষুণ্ণ হওয়া, আমি সর্বপ্রথম আমার সন্তানের অধিকার আমি কেড়ে নিয়েছি, আমি তার অধিকার নষ্ট করেছি, এটা কোনো বাবা মা যেন না করে। 7 নম্বর, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের কানে ছোট আওয়াজে
আজান, নামাজে যেভাবে আজান দেওয়া হয় নামাজের জন্য, ঠিক সেভাবে ছোট আওয়াজে, আবার বিকট আওয়াজে নয়, ছোট আওয়াজে তার কানে আমার আল্লাহর একত্ববাদের বাণী, আমার আল্লাহর বড়ত্বের কথাগুলো তার কানে পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে করে একেবারে আজান শেষ পর্যন্ত তার কানে পৌঁছে দেয়া। এটা সন্তানের দায়িত্ব। আমরা যদি হিসাব করে দেখবো যে আমি তো আমার সন্তানের অনেক অধিকার নষ্ট করেছি, আমরা শিখবো এবং এগুলো থেকে ভবিষ্যতে কিভাবে এটাকে সংশোধন করা যায় এদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আযান দেওয়া, হযরতে আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। হযরত আবু রাফি' থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হযরতে ফাতিমা যখন হাসানকে জন্ম দিলেন, হযরতে ফাতিমার ঘর থেকে যখন হাসান ইবনে আলী, হযরতে আলীর সন্তান হাসান জন্ম নিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাতির কানে গিয়ে নামাজের আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো খতিব সাহেব জরুরত নেই, ইমাম সাহেব কোথায় পাবেন, ওখানে মুয়াজ্জিন পাবেন কোথায়? আপনি তো আজান জানেন, সুর দিয়ে দরকার নেই, ছোট আওয়াজে তার কানে আজান শুরু থেকে শেষ পর্যন্ত তাকে শুনিয়ে দেওয়া, এটা তার অধিকার। আজান দিলে কি লাভ? আমি কয়েকটি লাভ মুহাদ্দিসিনে কেরাম যেগুলো বলেছেন, তুলে ধরেছেন, আমি আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, পৃথিবীতে আসার পরে কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের বাণী, এবং আল্লাহ যে সব কিছু থেকে বড়, আল্লাহ যে সর্বশক্তিমান, এই কথাটা তার কানে পৌঁছে দেয়া, এটা হলো বাবা মার দায়িত্ব। আর এটি আজানের মধ্যে রয়েছে। কালিমাতুত তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী। সন্তান পৃথিবীতে আসার পরে কাপড় কোনটা নিব, এটা নিয়ে কোন কাঁথা দিয়ে জড়াবো, 1 মাস 2 মাস আগের থেকে প্রিপারেশন শুরু হয় না, ওগুলির প্রয়োজন, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো তার কানে তাওহীদের, আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া। এবং আল্লাহ যে সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহ যে সব কিছু থেকে বড়, এই কথা তার কানে পৌঁছে দেয়া। এটা হলো 1 নম্বর কারণ, আজান দেওয়া। 2 নম্বর কারণ, বড় আজীব কথা, পৃথিবীতে যখন কোনো মানুষ আসে তখন 2 জনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। শয়তান চায় তার কথা তাকে শোনাবে, শয়তান দাওয়াত দেয় আমার দলে, আমার আল্লাহ চায় না ও আমার সৃষ্টি মানুষ, সে আমার দিকে থাকবে। তো পৃথিবীতে আসার পরে শয়তান তাকে দাওয়াত দেওয়ার আগেই, শয়তান তাকে তার দলের দিকে আহ্বান করার আগেই আমার আল্লাহর দিকে তাকে আহ্বান করা, আমার আল্লাহর দাওয়াত তার কানে পৌঁছে দেয়া, এটা বাবা মার দায়িত্ব সন্তানের। যখন আপনি তাকে শোনাবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাকে কোন দিকে ডাকা হচ্ছে? আমার আল্লাহর দিকে। শয়তান তাকে দাওয়াত দেওয়ার আগে, বলি না আমরা অমুকে দাওয়াত দেওয়ার আগে আমি দিয়ে দিব, শয়তান দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহর দাওয়াত তার কর্ণকুহরে পৌঁছে দেয়া, এটা হলো আজান দেওয়ার 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন জন্ম নেয়
তখন তাকে শয়তান তার উপরে সোয়ার হয়, শয়তান তাকে স্পর্শ করে, আর তখন কি করে, বাচ্চা কেঁদে দেয়। নতুন সন্তান জন্ম নিলে আমরা সবাই অপেক্ষায় থাকি, কাঁদে না কেন, কাঁদলে খুশি হয়েছে। আর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন কাঁদার মূল কারণ হলো শয়তান তাকে স্পর্শ করে, তখন বাচ্চা চিৎকার করে কাঁদে। বুঝতে পারছেন আমাদের ভুল কোথায়? আমরা অপেক্ষায় থাকি বাচ্চাটা একটু কাঁদুক, কাঁদলেই হায় সুস্থ। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে শয়তান তাকে যখন স্পর্শ করে ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসি শাইতান, শয়তানের স্পর্শের কারণে সে চিৎকার করে, কারণ সে তো পবিত্র আর এটা অপবিত্র, অপবিত্র দেখলেও ভয় পায়। হাদিস শরীফের মধ্যে আসছে, এটা হলো বুখারীর হাদিস, তবে বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আরেক হাদিস, ইযা নুদিয়া বিল আযান, যখন আযান দেওয়া হয়, আদবারা শাইতান, শয়তান স্পর্শ করবে তো দূরের কথা, ও দৌড় শুরু করে, লাহু দুরাত, বায়ু নির্গত করতে করতে ও পালায়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে আযান দিলে শয়তান এখানে সুবিধা করতে পারবে, ও আগে দৌড়াবে। এটা আযান দেওয়ার ৩ নম্বর হিকমত, ৩ নম্বর কারণ। ৪ নম্বর কারণটা আমার কাছে খুব অবাক লেগেছে। রাত্রে চিন্তা করতেছিলাম, তাহলে আল্লাহ কত বড় রহিম। দেখুন, আমরা যখন এমন কোন দেশে যাই যেখানে আমার কেউ নাই, অথবা আছে আমার আগের থেকে, এটা কি পরিচিত জায়গা না অপরিচিত জায়গা, একটা অস্থিরতা কাজ করে যতক্ষণ পর্যন্ত আমার আপন মানুষটাকে খুঁজে না পাই। আমার কাঙ্ক্ষিত লোকটা খুঁজে পেলে তখন স্বাভাবিক হই, না হলে একটা অস্থিরতা কাজ করে। একটা মানুষ সে মার পেট থেকে এক জগতে ছিল, আত্মার জগতে, এরপরে মার গর্ভে, এখন আসলো এমন এক জগতে, আইসা দেখে হায় হায় কোন জগতে আসলাম। মার পেটে থাকা অবস্থায় তো তার একটা বিশ্বাস ছিল পৃথিবীর সব থেকে বড় জায়গায় আমি আছি। ওখান থেকে যখন পৃথিবীতে আসে, এটা তার জন্য একটা অচিন জায়গা, অপরিচিত জায়গা, অস্থিরতা কাজ করবে, এটাই স্বাভাবিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন কাউকে আযান দেওয়া হয়, এটা হলো আল্লাহর জিকির, আযানটা হচ্ছে আল্লাহর জিকির। সূরাতুর রা'দ ২৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার মানুষ, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরটা প্রশান্তি লাভ করে, মানুষের অন্তর শান্ত হয়। অর্থাৎ একটা অস্থির মানুষকে যদি স্থির করতে হয়, তাহলে তার সামনে আল্লাহর জিকির করা দরকার। যখন কোনো মানুষ নবজাতকের কানে গিয়ে আযান দেয়, তখন তার অন্তরকে আমার আল্লাহ প্রশান্তময় করে দেয়। তাহলে এই 4টা কারণ বললাম আযান দেয়ার। তাহলে বাবা মার একটা দায়িত্ব হলো জন্ম নেওয়ার সাথে সাথে তার কানে আল্লাহর একত্ববাদের বাণী, আল্লাহর বড়ত্বের বাণী তার কানে পৌঁছে দেয়া। 8 নম্বর দায়িত্ব, অনেকগুলো আপনারা করে থাকেন, এগুলো সহজ সহজ, তারপরও সবগুলো ধারাবাহিক বলা। 8 নম্বর দায়িত্ব হলো আকিকা করা। আকিকা, আকিকা হচ্ছে সন্তান জন্ম নেবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে পশু জবে করা। আল্লাহ তুমি আমাকে একটা জান দিয়েছো, আমি খুশি হয়ে, আমি তো আর কিছু পারবো না, তোমার দেওয়া একটা জান তোমার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। এ হলো আকিকা, এটা সুন্নাহ। ছেলের পক্ষ থেকে আনিল গুলাম শায়াতান মুকাফাতান, ছেলের পক্ষ থেকে যদি ছেলে হয় তাহলে 2টা বকরি সমমানের, একটা 8,000 আরেকটা 20,000-এর যেন না হয়, কাছাকাছি সাইজ দাম সমমানের 2টা বকরি। মেয়ে যদি হয় তাহলে একটা বকরি আল্লাহর জন্য কুরবানি করা।
আসুন হাদিসের মধ্যে কি এসেছে। عن علي رضي الله تعالى عنه قال عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن رواه الترمذي। হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাতি হাসান ইবনে আলীর পক্ষ থেকে তিনি আকিকা করেছিলেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান, হাসানের পক্ষ থেকে আমার নবী নিজেই কি করেছেন? আকিকা করেছেন। তিরমিজি শরীফের হাদিস। নাসাই শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে হযরত আমর থেকে বর্ণিত, তিনি তার বাবা তার দাদা, অর্থাৎ এই সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইয়ানসুকা আন ওয়ালাদিহি ফালইয়ানসুক আনহু আনিল গুলামি শাতান মুকাফাআতান ওয়া আনিল জারিয়া শাতুন। নবী বলেন, যে ব্যক্তির মনে চায় যে আমি আমার সন্তানের পক্ষ থেকে, নাতির পক্ষ থেকে তার জন্য, আল্লাহর জন্য একটা কুরবানি করব, সে যেন করে। তবে আনিল গুলাম, ছেলের পক্ষ থেকে শাতান মুকাফাআতান, সমমানের দুইটা বকরি, দুইটা ছাগল। ও আনিল জারিয়াতি শাতুন, আর মেয়ের পক্ষ থেকে একটি বকরি। নাসাই শরীফের হাদিস। কখন দিতে হবে? তবরানী এবং বাইহাকির হাদিস। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العقيقات تذبح ل7 أو ل14 أو ل21। নবী বলেন, সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের জন্য আকিকা করতে হবে। আকিকাটা করার জন্য সপ্তম দিনকে বেছে নিতে বলা হয়েছে। সপ্তম দিন যদি সম্ভব না হয় তাহলে লি14, 14তম দিনে করবে। তখনও যদি সম্ভব না হয় লি21, 21তম দিনে করবে। ওদিনও সম্ভব হলো না, যখন সুযোগ হয়, এটা 1 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আকিকা করে দিবে যখন সম্ভব, কিন্তু আকিকা করবে। আচ্ছা, কেন এত গুরুত্ব কেন? এটা আপনারা অন্য হাদিসগুলো থেকে বুঝতে পারবেন। এবং আকিকা কেন করতে হবে? 1 নম্বর কারণ শুনেন। আমার আল্লাহ যে সন্তান দিলেন, একটা সুস্থ সন্তান আমাকে দিলেন, আকিকার মাধ্যমে এটা আমার আল্লাহর শুকরিয়া আদায় হবে যে আমি আমার রবের নিয়ামত পেয়ে সন্তুষ্ট, আমার সন্তুষ্টি প্রকাশ করলাম। 2 নম্বর, আকিকার মাধ্যমে সাদাকা হবে। কিছু গরিব মিসকিন বা আত্মীয় স্বজন তাদের ঘরে, যে আমার ঘরে আমার আল্লাহ একটা সুন্দর সন্তান দিয়েছেন, সুস্থ সন্তান, এইভাবে আমি আনন্দিত, তা আমি ওদের ঘরে এইটা হাদিয়াটা পাঠিয়ে দিব, তারাও আনন্দিত হবে, কিছুটা আনন্দ ভাগাভাগি হবে। এর মাধ্যমে বিশাল সওয়াবের অধিকারী হওয়া যাবে। এগুলো তো আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে সামুরা থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام مرتهن بعقيقته كل غلام مرتهن بعقيقته تذبح عنه يوم السابع رواه البخاري وأبو داود। নবী বলেন, কুল্লু গুলাম মুরতাহানুম বিআকিকাতি, প্রতিটি সন্তান, প্রতিটি নবজাতক সন্তান, মুরতাহানুম বিআকিকাতি, আকিকার সাথে সে দায়বদ্ধ থাকবে।
ভালো করে বুঝবেন, আকিকার সাথে সে দায়বদ্ধ। আকিকা হলে দায় থেকে সে মুক্তি পেল, আকিকা না হলে সে দায়বদ্ধ থাকলো। নবী বলেন তবে আকিকাটা সপ্তম দিনে হবে, বুখারীর হাদিস। এটাই হলো উত্তম। সম্ভব না হলে সেটা বলেছি সপ্তম, 14তম দিন, 21তম দিন বা যখন সম্ভব তখন। এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর দুইজন বড় মুহাদ্দিস, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং মোল্লা আলী কারি, বুখারী শরীফের যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এই দুইজন চমৎকার দুটি ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যা দুটা ভালো করে বোঝা দরকার, আকিকার জরুরত কেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হতে পারে আমার এই সন্তান বড় হতে নাও পারে, হয়তো আমার আল্লাহ নিয়েও যেতে পারে। অনেক সময় হয় না, ছোট বাচ্চা আল্লাহ নিয়ে গেছে। তো হাদিস শরীফের মধ্যে আসছে, কারো সন্তান যদি, ছোট সন্তান, নাবালেগ সন্তান ইন্তিকাল করে, বাবা মার জন্য সব থেকে বড় অনেক কষ্ট, সীমাহীন কষ্ট, তারপরেও একটা বেঁচে থাকার একটা সম্বল আমার আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, যে তোমার এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই সুসংবাদ কিন্তু যাদের সন্তান ছোটবেলায় ইন্তিকাল করে তাদের জন্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি আকিকা করা না হয় তাহলে এই সন্তান আল্লাহর কাছে বাবা মার জন্য সুপারিশ করবে না। অর্থাৎ আল্লাহর কাছে যদি আমার সন্তানের সুপারিশ কার্যকর করাতে হয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসকে সামনে রেখে যে আকিকার সাথে দায়বদ্ধ, তার মানে হলো এরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে না বাবা মার জন্য। এটা হলো সবচেয়ে একটা ভয়ঙ্কর কথা। আর 2 নম্বর কথা হলো, যেটা মোল্লা আলী কারি বলেছেন, আকিকার সাথে দায়বদ্ধ মানি তার বিভিন্ন বিপদ আপদ। এমন কি কিছু কিছু সন্তান এমন হয় তাকে দিয়ে বাবা মা উপকৃত হতে পারে না। আকিকা যেই সন্তানের করা হবে, এই সন্তানের মাধ্যমে বাবা মা উপকৃত হতে পারবে, মানুষ উপকৃত হতে পারবে। যেই সন্তানের আকিকা করা হবে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। এটা হলো আকিকার করার একটা অন্যতম কারণ। 9 নম্বর বাবা মার দায়িত্ব হলো, সপ্তম দিন মাথার চুলকে চেঁচে ফেলা, নখ কেটে ফেলা। এটা হলো বাবা মার একটা দায়িত্ব। ছোট ছোট কাজ, এটা দায়িত্ব। শুধু এখানেই শেষ নয়, মাথার চুলকে ওজন করে সেই পরিমাণ রূপা অথবা এর অর্থ সদকা করে দেওয়া, যেটা অনেকেই করি না আমরা। সপ্তম দিন মাথার চুলকে চেঁচে এটার যে ওজন, এই ওজনকে সামনে নিয়ে ওই পরিমাণ রূপা অথবা এর অর্থ সদকা করে দেওয়া। আসুন হাদিসের মধ্যে কি এসেছে। বুখারী শরীফের হাদিস, হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা'আল গুলামি আকিকা ফাহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা, রাওয়াহুল বুখারী। হযরত সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীকে সরাসরি বলতে শুনেছি। নবী বলেছেন, মা'আল গুলামি আকিকা, প্রত্যেক সন্তানের জন্য আকিকা দিতে হবে। ফাহরিকু আনহু দামান, সুতরাং তোমরা সন্তানের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, সন্তানের পক্ষ থেকে পশু জবহের মাধ্যমে রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আযা, এবং তার জন্য যে কষ্টদায়ক যেই জিনিসগুলো আছে, মাথার চুল, নখ, এগুলোকে তোমরা কেটে ফেলো। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিস হযরত আবু রাফি' থেকে বর্ণিত, এটা আপনারা সহিহ মুসনাদ আহমদের মধ্যে আপনারা হাদিসটি পাবেন। হযরত আবু রাফি' বলেন, قال لما ولدت فاطمة حسن
قالت ألا أعق عن ابني بدم قال لا ولكن احلقي رأسه وتصدقي بوزن شعره من فضة على المساكين والأوفاض হযরত আবু রাফি বলেন যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন হযরত মা ফাতেমা হাসানের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন এসে বললেন আলা আউকু আন ইবনি বিদামিন আমি কি আমার ছেলের পক্ষ থেকে আকিকা করব নবী বললেন লা তুমি করো না কারণ তুমি তো আমার মেয়ে আমি তোমার পক্ষ থেকে আমি করব ওয়ালাকিন ইহলিকি রাসা বরং তোমার দায়িত্ব হলো সপ্তম দিনে তার মাথার চুলটাকে চেঁচে ফেলো ওয়া তাসাদদাকি বিওয়াজনি শা'রিহি মিন ফিদ্দাতিন আর চুলের ওজন অনুযায়ী রূপা তুমি সদকা করে দাও আল্লাহর জন্য আলাল মাসাকিন মিসকিনদেরকে দিবা ওয়াল আওফাজ আওফাজ বলা হতো ওই সকল সাহাবীদেরকে যারা দ্বীন শিখার জন্য কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য সুফায় পড়ে থাকতেন মসজিদে পড়ে থাকতেন নবী বললেন ওদেরকে দিবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবীর উপরে দিলাম ওটা বকরির দায়িত্বটা ওনার উপরে দিয়া বাবার উপরে দিয়া আমি বাকি কাজ সম্পন্ন করলাম ফাফআলতু যালিক قالت فلما ولدت حسينا হযরত ফাতেমা বলে যখন হযরত হুসাইন জন্ম নিল তখন আমি শুধু বাবারে জানাইলাম বাবা আগের মতো আপনার দায়িত্ব আপনি পালন করেন আমি আমার দায়িত্ব পালন করি অর্থাৎ আপনি আকিকার কাজ সম্পন্ন করেন আর আমি চুল চেঁচে এটা ওজন করে আমি রূপা সদকা করে দিচ্ছি মুসনাদ আহমদের হাদিস এখান থেকে একটা ভুল বোঝার সুযোগ নাই অনেকে এমন করতে পারে সব নানার উপরে চাপায় দিবে এই যে হাদিসের মধ্যে আসছে হযরত হাসান হুসাইনের সব আকিকা কে করছে নানা করছে দাদা তো নাই আলী ইবনে আবি তালেব দাদা নাই আবু তালেব তো ছিল কার আলীর বাবা হযরত আলীর বাবা আবু তালেব নবীকে যিনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন চাচা এখান থেকে ওইটা আপনারা বের করতে যাবেন না এটা দাদাও করতে পারে নানাও করতে পারে অবশ্য বড়রা করে দেওয়া এটাই সুন্দর যদি তৌফিক থাকে দশম কাজ তাহনিকুল মাউলুদ এটা বড় আজীব একটা কাজ এটা তো আমাদের সমাজে নাই তাহনিক বলা হয় খেজুর মুখের মধ্যে নিয়ে এটাকে চাবানো চাবিয়ে ওখান থেকে একেবারে নরম করে সন্তানের মুখের মধ্যে একটু দিয়ে দেওয়া এটাকে বলা হয় তাহনিক তবে এইটা সব থেকে উত্তম হলো একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি একজন নেককার মানুষের মুখ থেকে এটা করা তার মুখের লালা আমার সন্তানের মুখের প্রথম খাবার হবে আল্লাহু আকবার এই কাজটা এখন একেবারে নাই বললেই চলে সহিহ মুসলিম শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমরা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন খাবার টাবার নিয়ে আসি না প্রথম খাবার এটা হবে আল্লাহু আকবার হযরত আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বিস-সিবয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম হযরত আয়েশা বলেন নবীর কাছে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাগুলো একের পর এক আসতো তাদেরকে নিয়ে আসা হতো মা বাবা কোলে করে নিয়ে আসতেন ফায়ুবাররিকু আলাইহিম নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন ওয়া ইউহান্নিকুহুম এবং তাদেরকে তাহনিক করিয়ে দিতেন অর্থাৎ বলতেন এই কিছু আনছো নাকি হুজুর খেজুর আনছি অথবা কেউ বলতেন আমি কিছু আনি নাই নবীজি একটু খেজুর নিয়ে এটাকে মুখের মধ্যে নিয়ে এটা চাবিয়ে নরম করে মুখের মধ্যে সামান্য একটু খাবার দিয়ে দিতেন সহিহ মুসলিম শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমার বাবা আবু তালহা একদিন আমাকে বললেন এই তোমার এই ছোট
ভাইটাকে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। আমি আমার ভাইটাকে নিয়ে গেলাম নবীর কাছে। আর আমার যাওয়ার সময় আমার মা একটু খেজুর আমার সাথে দিয়ে দিলেন। নবীর কাছে গেলাম বাচ্চাকে নিয়ে। নবী শুধু প্রশ্ন করলেন, কিছু সাথে এনেছ? আমি বললাম, হ্যাঁ আনছি, খেজুর দিয়ে আসছি। নবীজি নিলেন, খেজুর হাতে নিলেন, মুখে গ্রহণ করলেন, চাবালেন, নরম করলেন এবং আমার ভাইয়ের মুখের মধ্যে দিয়ে দিলেন। আর এই ছোট সাহাবী, পরবর্তী বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি তালহা, হাদিসের মধ্যে দেখবেন আন আব্দুল্লাহ ইবনে আবি তালহা, এই বিখ্যাত সাহাবী তিনি, যার মুখে আমার নবী কি করেছিলেন? তাহনিক করিয়েছিলেন। এটাও সহিহ মুসলিমের হাদিস। এটা শুধু কেউ কেউ বলবে এটা নবীর মুখ তো অনেক বরকতি ছিল। হ্যাঁ, নবীর যুগের সাহাবী তো আমরা না। এই কথাটা খুব মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা ধোঁকা। আরে ওই রকম তো নবী এখন নাই, বাদ দেন। আমার প্রশ্ন হলো, ওই রকম সাহাবীও তো এখন নাই। আমরা যেমন, আমাদের জন্য ঠিক তেমনই। কথা বুঝতে পারছেন? আবার কষ্ট পাবেন না। এখানে হযরত আবু বকরের মতো সাহাবী একজন খুঁজে পাবেন? একজন মুসলিম আছে বর্তমান পৃথিবীতে? তো রাসূলের মতো লোক দরকার কি? যেমন তেমন। হযরতে নবীর পরে সাহাবায়ে কেরামে আমল এটাকে চালু রেখেছিলেন। হযরতে আবু উসমান আন-নাহদি থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়া উমর ইবনুল খাত্তাব বিসাবিন ফাহান্নাকাহু। হযরত ওমরের কাছেও বাচ্চা নিয়ে আসা হতো। হযরত ওমর এই তাহনিক করিয়ে দিতেন, খাবার মুখে নিয়ে নরম করে বাচ্চার মুখে তুলে দিতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম এবং অন্যটার মধ্যে এসেছে সাথে নামও তিনি রেখে দিতেন। মুহতারাম হাজিরিন, এই যে 5টা আমলের কথা বললাম, বড় আজীব আমল। একটা হলো আযান। 1 নম্বর বলেছি আযান। 2 নম্বর হচ্ছে আকিকা। 3 নম্বর হচ্ছে মাথার চুল মুন্ডন করা, সাদকা করা। আর 5 নম্বর বলেছি, 4 নম্বর তো বললাম, 5 নম্বর হচ্ছে তাহনিক করা। এই 5টা আমল একটা বাচ্চাকে, কিছু কিছু হাদিস বিশারদগণ বলেছেন, ইসলামী স্কলারগণ বলেছেন, তাকে ইসলামের 5টি স্তম্ভের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। কিভাবে? আযানের মাধ্যমে তাকে 2টা জিনিসকে স্মরণ করিয়ে দেওয়া হয়। একটা হলো ঈমানের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে 5 স্তম্ভের 1 স্তম্ভ ঈমান। 2 নম্বর স্তম্ভ হলো নামাজ। আযানের মাধ্যমে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। 3 নম্বর আকিকা। আকিকা কুরবানি করা। আর 3 নম্বর হচ্ছে তাহনিক। তাহনিকের মাধ্যমে রোজার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, কারণ খেজুর এটা রোজার সাথে একটা খুব গভীর সম্পর্ক রয়েছে। আর আকিকার মাধ্যমে এবং চুল যে মন্ডন করা, এটার মাধ্যমে বান্দাকে হজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। হজের মধ্যে কি করা হয়? কুরবানি করা হয় এবং চুল ছোট করা হয় বা মুন্ডন করা হয়, এটা স্মরণ করিয়ে দেওয়া হয়। আর চুলকে মেপে যে রূপা দেওয়া, এর মাধ্যমে বান্দাকে যাকাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই 5টি স্তম্ভের কথা, এই 5টি আমলের মাধ্যমে বান্দাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা আগামী জুমাতে শুনবো। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।